এক কৃষক গরিব মানুষের কথা আসছে। ওই লোকটার ভিতরে আল্লাহর ঘরে যাওয়ার তামান্না এবং প্রেম ভালোবাসা ছিল। লোকটা শুধু আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমি যেন তোমার ঘর বাইতুল্লাহ গিয়া আমি যেন তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, সুবহানাল্লাহ। আমি যেন নবীজির রওজার সামনে দাঁড়াইতে পারি। সে অল্প অল্প করে কিছু টাকা পয়সা জমাইয়া সে পায়ে হেঁটে রওনা দিয়েছে আল্লাহর ঘরে হজ করার জন্য। এখন যেমন বিমান আছে, এখন যেমন ডিজিটাল সুবিধা আছে, আগে তো এরকম ছিল না, কথা ঠিক কিনা বলেন? লোকটা আল্লাহর ঘরে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। পায়ে হেঁটে যাইতে যাইতে কাবা শরীফে পৌঁছে গেছে। কাবা শরীফে পৌঁছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী হয়ে আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন, গত সপ্তাহে আপনারা যারা আলোচনা শুনেছেন, এখন জিলকদ মাস, এই জিলকদ মাসের করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে 4টা মাসকে কোরআনে সম্মানিত বলেছেন। এর মধ্যে জিলকদ মাসটাও হচ্ছে একটা। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে কেন সম্মানিত করেছেন এরও কারণ আছে। এর কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে স্পেশাল কিছু দিতে চায়, সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যেই স্পেশাল থাকে। আল্লাহ আমাদেরকে স্পেশাল দেওয়ার জন্য এই 4টা মাসকে সম্মানিত করেছেন। গত জুমায় বলেছিলাম 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। নবীজি আমাদেরকে বলেছেন এই 4টা মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। এর অর্থ এই নয় যে অন্যান্য মাসে আমরা ইবাদত করব না। এর অর্থ কি এটা? অন্যান্য মাসেও ইবাদত করব, কিন্তু রাসূল এই মাসগুলোতে বেশি গুরুত্ব দিতে এই জন্য বলেছেন, এই মাসে যদি কেউ ইবাদত করে আল্লাহ তাআলা অন্য অন্য মাসের চাইতে বেশি ফজিলত দিবেন, সুবহানাল্লাহ। এবং এই 3টা মাস জিলকদ, জিলহজ আর মুহররম, এই মাসগুলাকে এমন সম্মানিত আল্লাহ করেছেন, এই মাসে যদি আপনি রাত্রিবেলায় ইবাদত বন্দেগী করেন, রাত্রিবেলায় জায়নামাজে দাঁড়ায়া নফল ইবাদত বন্দেগী করেন, তাহলে আল্লাহ বান্দার প্রতি বেশি খুশি হয়, সুবহানাল্লাহ। অথচ আমাদের অধিকাংশ মুসলমান এই মাসগুলোর ব্যাপারে জানে না, এই মাসগুলোর ব্যাপারে ধারণা নাই। অনেক মানুষ জুমায় আসে, আপনারা মাশাআল্লাহ যারা আগে আগে আসছেন তারা শুনতে পারতেছেন। যারা একেবারে খুতবা যখন শুরু হবে তখন আসবে, তারা কি আর এই বিষয়ে অবগত হতে পারবে? পারবে না। এই জন্য জুমার নামাজে যদি একটু আগে আগে আসা হয় তাহলে ফায়দা বেশি। আগে আগে আসলে কি ফায়দা বেশি। এই জন্য আগে আগে যদি আসি
হাদিসের আলোকে তো ফজিলত আছেই, বাকি আমরা যেহেতু মুসলমান, আমাদের ইসলামের বিষয়ে জানার প্রয়োজন, জানার দরকার। আগে আগে আসলে ইসলামের কিছু বিষয় আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আমাদেরকে হজের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। কিসের প্রস্তুতি? হজের প্রস্তুতি। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা। মূল ভিত্তি কয়টা? 5টা। হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, বনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের মূল ভিত্তি হচ্ছে কয়টা? 5টা। আল্লাহ রাসূল বলেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এই সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্য যদি কেউ না দেয় আল্লাহ এক এবং নবী আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে কেউ ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হইতে হলে কালিমাকে মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে তা প্রয়োগ করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো ওয়া ইকামিস সালাহ। রাসূল বলেন, ইসলামের মূল ভিত্তি 5টির মধ্যে একটি তো কালিমা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। দ্বিতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার রাসূল বলেন ওয়া ইকামিজ যাকাত, তোমরা যাকাত, ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। আমরা অধিকাংশ মুসলমান যাকাত আদায় করি না। রমজানে এর বিস্তারিত আলোচনা হয় প্রতি বৎসর একবার। যাকাত যাদের উপরে ফরজ, অধিকাংশ মানুষ যাকাত দেয় না, যার কারণে যাকাত না দেওয়ার কারণে মালের মধ্যে বরকত হয় না, টাকা পয়সার মধ্যে বরকত হয় না। এরপরে রাসূল বলেন অসাউমি রমাদান, 4 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের কি রাখা? রোজা রাখা, যেই রোজা কিছুদিন আগেই আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এরপরে রাসূল বলেন ওয়া হাজ্জিল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। রাসূল বলেন যাদের সামর্থ্য আছে তারা হজ করো। হজ এটা একটা ফরজ বিধান। এই 5টা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। এই 5টা হচ্ছে ইসলামের কি? মূল ভিত্তি। এখন খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন, ঈমানদার হতে হলে একেবারে সহজ। আমরা যদি কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার হয়ে গেলাম। কিন্তু খাঁটি ঈমানদার এখনো হই নাই। অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবে তা প্রয়োগ করতে হবে, তাহলে খাঁটি ঈমানদার আমরা কি করতে পারবো? হইতে পারবো। এরপরে দেখেন নামাজ। নামাজ পড়া সহজ ব্যাপার। এরপরে যাকাত, আপনি মালের যাকাত দিবেন। মালের যাকাত যদি না দেন তাহলে ফরজ বিধান আপনি আল্লাহর মানলেন না। এরপরে হচ্ছে রোজা। নামাজ, যাকাত, রোজা, এই বিষয়গুলোর ব্যাপারে একেবারে সহজতা আছে। কিন্তু হজ 5 নাম্বার যে বিধান, এটা শারীরিক এবং আর্থিক দুটোটাই আছে এই ইবাদতের মধ্যে। এই ইবাদতের মধ্যে কয়টা জিনিস আছে? 2টা, শারীরিক এবং আর্থিক। আপনার শারীরিক সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। হজ আমাদের উপরে কিভাবে ফরজ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের উপরে হজ ফরজ করেছেন? কোরআনে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হজ ফরজ করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। কত হিজরিতে, কত সনে? হিজরির 9ম সনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত যখন নাজিল করেছেন তখন আমাদের উপরে হজ ফরজ হয়েছে। মতান্তরে কেউ বলেছেন 10ম হিজরিতে। এই আয়াত নাজিল করার পরে আমাদের উপরে হজ ফরজ হয়েছে। নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে।
মুসলমানরা শক্তিশালী হয়েছে, তখনই আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত নাজিল করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার ঘরে ভ্রমণ করো হজ করার উদ্দেশ্যে। তবে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন কাদের জন্য? যারা সামর্থ্যবান। কতটুকু সামর্থ্যবান? যে আপনি হজে যাবেন এবং আপনি হজে থাকা অবস্থায় আপনার খরচ, আসার খরচ, এবং আপনি যতদিন বাইতুল্লাহ থাকবেন আপনার পরিবার পরিজন, আপনার পরিবার, আপনার অধীনস্থ যারা আছে তাদের খাবার দাবার, ভরণ পোষণ, এতটুকু সক্ষমতা যদি আপনার থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ হয়েছে। আরও কিছু শর্ত আছে, যেমন মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, এরপরে শক্তি সামর্থ্য থাকা। কোনো পাগল যার জ্ঞান নাই, যার স্মরণ শক্তি নাই, জ্ঞান নাই, পাগল, তার টাকা পয়সা থাকলেও তার উপরে হজ কি হবে না? ফরজ হবে না। এই জন্য হজ ফরজ হওয়ার জন্য এই বিষয়গুলো হলো শর্ত। সুতরাং আমি যেই বিষয়গুলো আপনাদের সামনে বললাম এর দ্বারাতে আমাদের সমাজে অধিকাংশ মানুষের উপরেই কিন্তু হজ ফরজ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু হজ করে না। আমাদের একটা উদ্দেশ্য থাকে এরকম, কেউ কেউ এরকম চিন্তা করবেন না যে এখন বর্তমানে হজ করতে গেলে প্রায় ৭ লক্ষ টাকা লাগে। এই ৭ লক্ষ টাকা দিয়ে হজ না কইরা এই ৭ লক্ষ টাকা দিয়ে যদি আমি সুদেও লাগাই এরপরেও আমার টাকা বাড়বে। এমন সুদকুর যারা এমন আছে না নাই বলেন? যারা সুদে টাকা খায় এরা কি এত চিন্তা করে? ৭ লক্ষ টাকা হজে খরচ করার কি দরকার? কিন্তু মরার পরে বুঝবেন কি দরকার। কথা ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু মানুষ এরকম আছে যারা চিন্তা করে এখন তো যুবক আছি, আস্তে আস্তে বয়স হোক, বৃদ্ধ হই, এরপরে হজ কইরা একবারে যত গুনাহ করছি সব তওবা কইরা কাবা শরীফে চুমা দিয়া গুনাহ মাফ কইরা এরপরে আসবো দেশে, এরপরে মসজিদ ছাড়া আর কিচ্ছু বুঝবো না, শুধু মসজিদে বৈশা আল্লাহ আল্লাহ করব। সবগুলা নিয়ত হচ্ছে গলত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে যখনই হজ ফরজ হবে তখনই তোমাদেরকে হজ করতে হবে, তখনই তোমাদেরকে হজ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি মুরব্বী হইলে, বয়স্ক হইলে হজ করব, এটা আপনার ভুল ধারণা। আপনি এটা মনে রাখেন নেই আল্লাহ যে বলছেন আপনার মরণের কোনো গ্যারেন্টি নাই, এই কথা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? বলেন। তা আপনি যে নিয়ত করে রাখছেন মুরব্বী হইলে হজ করবেন, আপনি মুরব্বী হওয়ার আগে যদি দুনিয়া থেকে বিদায় হন তাহলে আপনার হজটা কে করবে? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসল্লি এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, যাদের উপরে হজ ফরজ, যাদের উপরে হজ ফরজ হয়েছে আপনি হজ করে ফেলেন, আর না হয় আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কারণ হজ ছোটখাটো কোনো ইসলামের বিষয় না, এটা হচ্ছে ফরজ বিধান। এই জন্য আল্লাহ বলছেন যে সামর্থ্যবান যারা তাদের উপরে হজ ফরজ। হজে যাওয়ার টাকা পয়সা যত যা দরকার, ওই জায়গায় থাকা খাওয়ার টাকা পয়সা যা দরকার, আপনার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য যা দরকার, এতটুকু সামর্থ্য যদি আপনার থাকে আপনার হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি হজ করবেন। অনেক মানুষ হজ করে নিজের উপাধি বাড়ানোর জন্য, নিজের লকব, নিজের পদমর্যাদা যাতে মানুষের কাছে বলতে পারে আমি হাজী সাহেব, এরকম নিয়ত করে হজ করে। আছে না নাই বলেন? অনেক মানুষ এরকম ব্যাখ্যা করে, একবার হজ করলে হাজী হয়, এর অধিক হজ করলে আলহাজ হয়। আল্লাহ কি কোনো জায়গায় এরকম বলছে যে হজ করলেই হাজী সাহেব, এরপরে ২-৩ বার হজ করলে আলহাজ? আপনি তো নামাজও পড়েন, রোজাও রাখেন, আপনাকে তো আর নামাজি, অমুক নামাজি এরকম বলা হয় না, অমুক রোজাদার এরকম বলা হয়। তাহলে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ তো তেমনই ফরজ। কথা ঠিক কিনা? তবে হ্যাঁ, কেউ যদি সম্মান করে আপনাকে হাজী সাহেব ডাকে, এটা ভালো জিনিস, খারাপ বিষয় না। কিন্তু আপনার ভিতরে যদি নিয়তেই থাকে এরকম যে আমি হজ করব, মানুষ যেন আমাকে হাজী সাহেব বলে, তাহলে আপনার নিয়ত কি আসলে আল্লাহর ফরজ বিধান মানা, নাকি মানুষ আপনাকে হাজী সাহেব ডাকুক এইটা নিয়ত? এই নিয়ত যদি থাকে আপনারাই একটু বলেন, তাহলে আল্লাহর দরবারে এরকম হজ কি কবুল হবে?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কবুল হবে। এই জন্য নিয়ত সহি লাগবে। আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি নিয়তকে সহি করেন, চেষ্টা মেহনত করেন, আল্লাহ অবশ্যই আপনার নিয়তকে কবুল করবে। কাবা শরীফে যাওয়া এটা সবার ভাগ্যে জুটে না। আমি এরকম ধনী দেখছি যাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু হজ কপালে জুটে নাই, কাবা শরীফ দেখার কপালে জুটে নাই, নবীজির রওজার সামনে দাঁড়ানো তাদের কপালে জুটে নাই। কারণ তাদের ভিতরে ওই ইশক আর মহব্বত নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইশক মহব্বত দরকার আছে। এই জন্য নিয়তকে সহি করেন। টাকা পয়সা আমাদেরকে দান করেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আরো জোরে বলেন, কে দান করেছেন? আল্লাহ আপনাকে ধন সম্পদ দিছেন, আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি কেন কৃপণতা করেন? আপনি মারা গেলে আপনার সন্তানরা তো সব কিছু নিয়ে ভাগাভাগি কইরা আপনারই ভুলে যাইবে। পুরা বৎসর চলে যাবে, নিজেও নামাজ পড়ে না, আপনার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়াও করে না, কোনো হুজুরে নিয়েও দোয়া করায় না। তাহলে কার জন্য আপনি সম্পদ রাইখা যাইতেছেন একটু বলেন? এই জন্য মেরে মুহতারাম ভাই, রাগ করবেন না। আল্লাহর যে ফরজ বিধান এটা আপনি মানেন, আপনার নিজের ফায়দা হবে। এই জন্য এই জিলকদ মাসটা হচ্ছে হজের প্রস্তুতি। আপনি হজের প্রস্তুতি নেন, আল্লাহর ঘরে গিয়ে আপনি হজ করেন। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি খাঁটি নিয়তে হজ করতে যায় এবং হজ শেষ করে যখন ফিরে আসে, একটা শিশু যখন মায়ের পেট থেকে জন্ম হয় তার যেরকম কোনো গুনাহ থাকে না, যে হাজি সাহেব, যে হজ করনেওয়ালা ব্যক্তি এরকম খাঁটি নিয়তে আল্লাহর ঘরে যাবে, এরপরে আবার ফিরে আসবে, আল্লাহ তাআলা এরকম সদ্য শিশু যেরকম জন্ম হইলে তার কোনো গুনাহ থাকে না, যে হজ করে আসে তারও এমন গুনাহ থাকে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত ফজিলতের কথা, কত বড় ফজিলতের কথা। এই জন্য আমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে আমরা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর যাদের টাকা পয়সা নাই, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ আল্লাহ টাকা ছাড়াও এরকম আল্লাহর ঘরে কত হাজি সাহেবরে হজ করাইছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কত বান্দাদেরকে হজ করাইছে। বহু ঘটনা এরকম আমরা কিতাবের মধ্যে পাই। যেমন এক কৃষক, গরিব মানুষের কথা আসছে, ওই লোকটার ভিতরে আল্লাহর ঘরে যাওয়ার তামান্না এবং প্রেম ভালোবাসা ছিল। লোকটা শুধু আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমি যেন তোমার ঘর বাইতুল্লাহ গিয়া, আমি যেন তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, সুবহানাল্লাহ, আমি যেন নবীজির রওজার সামনে দাঁড়াইতে পারি। সে অল্প অল্প করে কিছু টাকা পয়সা জমাইয়া সে পায়ে হেঁটে রওনা দিয়েছে আল্লাহর ঘরে হজ করার জন্য। এখন যেমন বিমান আছে, এখন যেমন ডিজিটাল সুবিধা আছে, আগে তো এরকম ছিল না। কথা ঠিক কিনা বলেন? লোকটা আল্লাহর ঘরে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। পায়ে হেঁটে যাইতে যাইতে কাবা শরীফে পৌঁছে গেছে। কাবা শরীফে পৌঁছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের সামনে যখন গেছে, সে নিজের আবেগ আর ধরে রাখতে পারে নাই, চিৎকার করে বলতেছে, আল্লাহ আমি তোমার ঘরে এসে পৌঁছেছি, আমার টাকা পয়সা নাই, আমার শরীরের কাপড়ও তেমন উন্নতি কাপড় না, ওগো আল্লাহ তুমি আমার হজকে কবুল করে নিও। আবেগে আল্লাহর কাছে বলতেছে। একজন ধনী লোক ওই গরিব লোকটার পাশে দাঁড়ানো, দাঁড়ায়া হাসতেছে আর বলতেছে, গরিব মানুষের জন্য নাকি আবার হজ আছে। ওই গরিব মানুষটা তখন বলে, শুনেন, গরিব মানুষের জন্য হজ নাই, তবে শুনেন আমার মনের ভিতরে সাহস আছে, আল্লাহর কাছে দোয়া করেছি, আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, আল্লাহর যদি ভালোবাসা পাই এটাই হচ্ছে আমার বড় সফলতা। আল্লাহু আকবার, এটাই হচ্ছে আমার বড় সফলতা। ধনী লোককে যখন এই কথা বলছি, ধনী লোক মাথা নিচু করে চলে গেছে।
তখন ওই লোকটা যখন এরকম আবেগ নিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার হজকে কবুল করো, একজন আলেম স্বপ্নে দেখেছে ওই লোকের হজ আল্লাহ তাআলা কবুল করেছে। মনের ভিতরে আবেগ থাকতে হবে, মনের ভিতরে কাবা শরীফের ভালোবাসা থাকতে হবে যে আল্লাহ তুমি আমারে বাইতুল্লাহ নিয়ে যাও, আল্লাহ নবীকে দেখি নাই, নবীর রওজার সামনে তুমি আমারে দাঁড় করায়া দাও, যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহ চাইলে টাকা পয়সা ছাড়াও নিতে পারে। কথা ঠিক কিনা? আবেগ লাগবে, মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ জীবনে একবার হইলেও তুমি আমারে মক্কা মদিনায় নিও, মক্কা মদিনায় না নিয়ে আমারে মরণ দিও না। পারবেন তো ইনশাআল্লাহ? মনের ভিতরে আশা রাখেন, হবে ইনশাআল্লাহ। এবং অনেক মানুষ এরকম আছে যারা মক্কা মদিনায় যাওয়ার জন্য অল্প অল্প করে টাকা জমায়, আছে না নাই? অল্প অল্প করে টাকা জমায়। আপনি অল্প অল্প করে টাকা জমান যে আমি মক্কা মদিনায় যাব। আপনি যদি নাও যাইতে পারেন, আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহ এই যে আপনি নিয়ত করছেন, নিয়ত করার কারণেও তো আপনাকে কবুল করতে পারে। কথা ঠিক কিনা বল? আল্লাহ কবুল করে ফেলতে পারে। এক নারীর কথাও আসছে যে এক নারী সে অল্প অল্প করে একটা দোকানে কাজ করে সে হজে যাওয়ার জন্য কিছু টাকা পয়সা জমাইছে। এরকম টাকা পয়সা জমায়া জমায়া 1 বছর না 2 বছর না 7 বছর পর্যন্ত টাকা জমাইছে। কয় বছর? 7 বছর। খুব খেয়াল করেন, 7 বছর পর্যন্ত টাকা পয়সা জমাইছে। জমায়া আলহামদুলিল্লাহ তার টাকা পূরণ হয়ে গেছে। এখন সে পরের দিন হজে রওনা দিবে। ইতিমধ্যে একজন মহিলা চিৎকার করতে করতে তার ঘরের সামনে এসে হাজির। ডাক দিয়া বলে, আম্মা জান, আমার মেয়েটা বড় অসুস্থ, অনেক টাকা পয়সার দরকার, অনেক টাকা পয়সার প্রয়োজন, আমার মেয়েটাকে ডাক্তারের কাছে নিতে হবে, আমার কাছে একটা টাকাও নাই, আপনি যদি আমার একটু সাহায্য করেন আমার মেয়েটা হয়তো বা বাঁচবে, আল্লাহ বাঁচায় দিবে। মহিলা ঘরের মধ্যে হজে যাওয়ার জন্য যেই টাকা 1 বছর নয় 2 বছর নয় 7 বছর পর্যন্ত জমাইছিলেন, ওই 7 বছরের টাকা ঘর থেকে আইনা মহিলার হাতে দিয়া বলে, মা যাও তোমার বাচ্চার চিকিৎসা করো। টাকাটা দিয়া ঘরের ভিতরে যাই নামাজ বিছায়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার যে সঞ্চয় ছিল 7 বছরের সব সঞ্চয় আমি একটা মহিলার সন্তানকে বাঁচানোর জন্য দিয়ে দিচ্ছি, আমার তো মনে হয় হজে যাওয়া হবে না। ওগো আল্লাহ, কবুল করার মালিক তুমি আল্লাহ, তুমি আমারে কবুল করে নিও। মহিলা যে এই কাজটা করেছে, দানের কাজ করেছে, আল্লাহ এই কাজে বড় খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, আল্লাহ এই বান্দিরে এত পরিমাণ ভালোবাসছে, আল্লাহ কয় আমার বান্দিরে আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। চিন্তা করেন আল্লাহ তাআলার কাছে কত দামি হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে কত দামি হয়ে গেছে। এই জন্য হজ ফরজ হয়েছে। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, তখন আমাদের উপরে হজ ফরজ। হজ ফরজ হওয়ার পরে নবীজি আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইলেন। পাঠায় ঘোষণা দিতে বললেন। কি ঘোষণা? বলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যে ঘোষণা দিবা যে এখন থেকে কাবা শরীফ কেউ আর উলঙ্গ হইয়া তওয়াফ করতে পারবে না, উলঙ্গ হইয়া তওয়াফ করতে পারবে। আগে কাবা শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করত, কাপড় থাকতো না শরীরে, উলঙ্গ হয়ে তওয়াফ করত। নবীজি আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় বললেন, তোমরা ঘোষণা দিবা এখন থেকে আর কেউ উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার ঘোষণা দিবা, কোনো মুশরিক হজ করতে পারবে না, কোনো মুশরিক এই কাবা ঘরে আসতে পারবে না। এই 2টা ঘোষণা নবীজি দেওয়াইলেন। এই জিলকদ মাসে নবীজি হাদিসের মধ্যে আছে 4টা উমরা করছেন। কয়টা?
4টা উমরা, 4টা উমরার মধ্যে একটা উমরায় নবীজি রওনা দিছিলেন, তবে বাধাগ্রস্ত হয়েছেন, যাইতে পারেনি। এই 4টা উমরার 3টা উমরাই নবীজি জিলকদ মাসে করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জিলকদ মাস, এখন যে জিলকদ মাস চলতেছে, সর্বপ্রথম হজ ফরজ হওয়ার পরে নবীজি হজ করেছেন, যেটা আমরা সকলেই জানি, যেই হজের নাম হচ্ছে বিদায় হজ। কি হজ? বিদায় হজ। এটাই নবীজির জীবনের একমাত্র হজ এবং এটাই নবীজির জীবনের শেষ হজ। এটা নবীজি বিদায় হজ করেছেন। এই হজ যাদের উপরে ফরজ হয়, দেখেন এটা তো একটা খুশির ব্যাপার। অনেক মানুষের টাকা পয়সা নাই, আর আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আমি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমার মনের ভিতরে একটা খুশি কাজ করার দরকার ছিল যে আল্লাহ আমাকে হজে যাওয়ার সামর্থ্য দিয়েছে, আমার তো তাড়াতাড়ি হজে যাওয়া দরকার ছিল। কিন্তু আমরা যারা এরকম হজ ফরজ হওয়ার পরেও হজে যাই না, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য জিলকদ মাসের আরেকটা করণীয় হচ্ছে হজের প্রস্তুতি। রসুল বলেছেন এই জিলকদ মাস হজের প্রস্তুতি। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা হজের প্রস্তুতি নিব, আমরা হজ করতে যাব। মনে করেন অনেকের টাকা পয়সা হয়তো বা ওই পরিমাণ হয় নাই, যে পরিমাণ হইলে আমার উপরে হজ ফরজ হইতো, কিন্তু কাছাকাছি হয়েছে, কাছাকাছি হয়েছে। আমি যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি, হয়তোবা সামনের বৎসর এরকম হজের মৌসুম আসার আগে আগে আমার কাছে পরিপূর্ণ টাকা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমি যদি প্রস্তুতি নেই, আমি যদি প্রস্তুতি নেওয়া অবস্থায়, নিয়ত করা অবস্থায় যদি মারা যাই, আল্লাহ রাসূল তো বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। হইতে পারে আল্লাহ নিয়ত করার কারণে আল্লাহ আমাকে ফজিলত দান করতে পারে। কথা ঠিক কিনা বলেন? আমি নিয়ত করি, আমি মনের ভিতরে নিয়ত করি যে আমি হজে যাব ইনশাআল্লাহ, আমি আল্লাহর ঘর দেখব, নবীজির রওজায় দাঁড়ায়া সালাম দিব, নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। কত মানুষ এমন আছে না, জীবনে স্বপ্ন দেখে যে আমি একটা ঘর বানাবো, এবং ঘর নির্মাণ করার পরে আবেগের সাথে মানুষের সাথে বলে যে আমি একটা ঘর করছি, 5 তলা একটা বাড়ি দিছি। শুধু বাড়ি দিছি তা না, ভিতরে আবার টাইলসও করছি, এরপরে বাথরুম সহ টাইলস, আবার প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম দিছি, প্রত্যেক রুমে এসি লাগাইছি, আমার ছেলেটারে ইটালি পাঠাইছি, আমার মেয়ের জামাইটা ইটালি থাকে। এরকম গর্ব করে কি করে না? হ্যাঁ, এটা একটা খুশির ব্যাপার, আপনি ঘর করছেন। কিন্তু মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আপনার এটাও খুশি হওয়ার দরকার ছিল যে আল্লাহ তাআলা আমার উপরে হজ ফরজ করছে, আমার হজে যাওয়ার সমর্থন হইছে। আপনি টাকা হইলে ঘর করতে পারেন, টাকা হইলে সব কিছুর ব্যবস্থা যা দরকার সব কিছু করতে পারেন, কিন্তু আপনার টাকা হইছে, আপনার উপরে হজ ফরজ হইছে, আপনি কেন হজে যান না? আপনি কেন হজে যান না? আল্লাহ যেদিন বলবে তোমার উপরে আমি হজ ফরজ করেছিলাম, তুমি কেন হজে গেলা না, তখন সেদিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? তখন তো আপনাকে জাহান্নামের আযাবে গ্রাস করবে। কথা ঠিক কিনা বলেন? জাহান্নামের আযাবে গ্রাস করবে আপনাকে, যে তুমি সব কিছু করছিলা আর আমার হজ তোমার উপরে ফরজ হয়েছে, তুমি সেটা করো নাই। সেদিন আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো শক্তি আমাদের থাকবে না। কথা ঠিক কিনা বল? এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন যে আমার ঘরে তোমরা হজ করো, যাদের উপরে তোমাদের উপরে হজ ফরজ হয়েছে, যারা সামর্থ্যবান তারা হজ করতে যাও। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আলোচনা যারা এখানে শুনতেছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আমরা কৃপণতা না করি, আমরা কৃপণতা না করি। আল্লাহর হুকুম বিধানগুলা, আল্লাহর যে বিধানগুলা আছে এগুলা মানার চেষ্টা করি। মানলে আমার জীবন আখিরাতে উন্নতি হবে, আখিরাতের জীবনটা সুন্দর হবে। আমরা দুনিয়ার জীবন সাজানোর জন্য সব কিছু যদি করতে পারি, যেই জীবনটা হবে চিরস্থায়ী, যেই জীবনটা হবে চিরস্থায়ী, সেই জীবনের জন্য আমরা যদি না করি, তাহলে পস্তানো ছাড়া আর কোনো কিছু করার নেই। যেমন কবরে যাওয়ার পরে যখন মানুষকে আযাবে গ্রাস করবে, মানুষটা গ্রেফতার হয়ে যাবে আযাবে,
যেমন কিতাবের মধ্যে আছে, যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যখন দিতে না পারবে, তখন চতুর্দিক থেকে কবরের আযাব শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুন বাহির হওয়া শুরু হয়ে যাবে। এবং কবর যে এরকম দুই পার্শ্বে মাটি থাকবে, মাটি এরকম আস্তে আস্তে চাপ দিতে থাকবে। যখন চাপতে থাকবে, রসুল এরকম আঙ্গুল দিয়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইছেন, দেখো এই যে আমার একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের চিপাই যেমন ঢুকে, এরকম এক পাঁজরের হাড় অন্য পাঁজরের ভিতরে ঢুইকা যাবে, আর চিৎকার করতে থাকবে যে আমাকে তোমরা বাঁচাও, আমাকে আবার দুনিয়াতে পাঠাও। তার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত আসবে, আওয়াজ আসবে, তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। তাহলে একটু চোখটা বন্ধ করে আপনি একটু চিন্তা করবেন। আপনি যখন বিছানায় ঘুমান, তখন চোখ বন্ধ করে আপনি একটু চিন্তা করবেন যে আমি এখন যদি মারা যাই তাহলে আমার সাথে কি কি হবে। একটু মুরাকাবা করবেন মৃত্যুর, একটু মৃত্যুর মুরাকাবা করবেন। আমরা দুনিয়ার দিকে যেরকম বিমুখ হয়ে গেছি, দুনিয়ার দিকে যেমন লোভ লালসায় আমার অন্তর যেমন ঝুঁকে গেছে, আমি একটু এরকম মৃত্যুর মুরাকাবা করে চিন্তা করব যে আমার মরণ যদি এখন হয়ে যায় আমার কি হবে আমার। একটু চিন্তা ফিকির করবেন, তাহলেই বুঝে আসবে যে আখিরাতকে সুন্দর করার জন্য আমাদের কি কি করার দরকার। আমি প্রায় সময় এটা বলি যে আমরা অনেক মানুষ ইচ্ছা করলে নামাজ পড়তে পারি, কথা ঠিক কিনা বলেন? ইচ্ছা করলে নামাজ পড়তে পারি, কিন্তু আমরা ইচ্ছা করি না। ইচ্ছা করলে পারি, আমার সব কাজ যদি হয়, নামাজ কেন হবে না? মা বোনদেরকে বলতেছি, আমার যা কিছু দরকার, সাজন পাতি, কাপড় চোপড়, গহনা, সব কিছু তাদের দেখবেন স্বামীরে বলতে বলতে মুখে ফেনা তুলে, আমার অমুক লাগবে তমুক লাগবে, কিন্তু যে পর্দার বিধান আল্লাহ ফরজ করেছেন সেই পর্দার ব্যাপারে তারা উদাসীন, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইচ্ছা করলে মা বোনেরা পর্দায় থাকতে পারে কি পারে না বলেন? ফরজ বিধানগুলোর ব্যাপারে আমরা উদাসীন হয়ে গেছি। মৌলিক যে বিষয়, মূল যে বিষয়, এই বিষয়গুলা থেকে আমরা এখন দূরে সরে যাচ্ছি। আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এই জন্য সময় একেবারে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে হজ ফরজ করেছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আবারও বলছি কাদের উপরে হজ ফরজ? যারা সামর্থ্যবান। কতটুকু সামর্থ্যবান? যারা মক্কায় যাবেন এবং ওই জায়গায় থাকা খাওয়ার আপনার যা দরকার, যা প্রয়োজন, এত পরিমাণ টাকা পয়সা, আসার টাকা পয়সা, আপনার বাড়িতে পরিবার পরিজন যারা থাকবে তাদেরকে ভরণ পোষণ, যতটুকু টাকা পয়সার দরকার এতটুকু যদি আপনার টাকা পয়সা থাকে, এরপরে আপনার ঋণ যদি না থাকে, কিংবা ঋণ থাকলেও ঋণ দিয়ে আপনার এতটুকু টাকা থাকবে, যেই টাকা আপনার মক্কা মদিনা থেকে আসার আপনার পরিবারের খাবার দাবার জোগানোর পরিমাণ টাকা আছে, তাহলে আপনার উপরে হজ ফরজ। আপনার উপরে হজ কি ফরজ? এই বিষয়গুলা খেয়াল রাখবেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে ইনশাআল্লাহ হজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।